হালান্ড কি সত্যি বিশ্বকাপ জিতবেন? ফুটবল বিশ্বে নতুন করে শুরু হয়েছে বড় আলোচনা। বিশ্ব ফুটবলে নতুন এক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, এর্লিং হালান্ড কি সত্যি বিশ্বকাপ ট্রফি জিততে পারবেন? ইউরোপের ক্লাব ফুটবলের গোলের পর গোল করে প্রতিপক্ষকে আতঙ্কিত করে তুললেও এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে সেই বড় সাফল্যের দেখা পাননি নরওয়ের এই সুপারস্টার। তবে সাম্প্রতিক সময়ে নরওয়ের জাতীয় দলের উন্নতি এবং হালান্ডের দুর্দান্ত ফর্ম নতুন করে আশার আলো দেখাচ্ছে ফুটবল প্রেমীদের। মাত্র কয়েক বছরের মধ্যেই বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এর্লিং হালান্ড। অসাধারণ গতি, শক্তিশালী শট, দুর্দান্ত পজিশনিং এবং গোল করার ক্ষুধা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। ইউরোপের বড় বড় ক্লাবের বিপক্ষে নিয়মিত গোল করে তিনি প্রমাণ করেছেন বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষমতা তার রয়েছে। তবে ক্লাব ফুটবলের সাফল্য আর বিশ্বকাপ জয় এক বিষয় নয়। বিশ্বকাপ জিততে হলে পুরো দলকে একসঙ্গে পারফর্ম করতে হয়। একজন খেলোয়াড় যত বড়ই তারকাই হোক না কেন, একা একটি দলকে চ্যাম্পিয়ন করা অত্যন্ত কঠিন। ইতিহাসও সেটাই বলে। ফুটবল বিশ্লেষকদের মতে হালান্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নরওয়ে জাতীয় দল। কারণ বিশ্বকাপে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন কিংবা ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে প্রতিটি ম্যাচে কঠিন হয়ে ওঠে। ইতিমধ্যে ব্রাজিলের সাথে একটি ম্যাচ খেলে ব্রাজিলকে হারিয়ে দিয়েছে হালান্ড। সেখানে শুধুমাত্র একজন স্ট্রাইকারের ওপর নির্ভর করে সাফল্য পাওয়া সম্ভব নয়। তবে আশার বিষয় হচ্ছে নরওয়ে এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল গড়ে তুলেছে। দলের মাঝমাঠে ও আক্রমণে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার উঠে এসেছেন। তাদের সমন্বয়ে নরওয়ে ভবিষ্যতে বড় টুর্নামেন্টে চমক দেখতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। হালান্ড নিজেও একাধিক সাক্ষাৎকারে বলেছেন, দেশের হয়ে বড় কোনো শিরোপা জেতার তার সবচেয়ে বড় স্বপ্ন। ব্যক্তিগত গোল, রেকর্ড কিংবা ক্লাবের ট্রফির চেয়েও বিশ্বকাপ জয়কে তিনি বেশি গুরুত্ব দেন বলে জানিয়েছেন। বিশ্বকাপে সফল হতে হলে শুধু গোল করলেই হবে না, পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে হবে। ইনজুরি এড়ানো, সঠিক কৌশল, দলগত বোঝাপড়া এবং মানসিক দৃঢ়তা সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেকে হালান্ডকে ভবিষ্যতের অন্যতম সেরা ফুটবলার হিসেবে দেখছেন। কেউ কেউ মনে করেন যদি নরওয়ে নিয়মিত বড় টুর্নামেন্ট খেলতে পারে তাহলে হালান্ডের নেতৃত্বে একদিন বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারে। অন্যদিকে অনেক ফুটবল বিশ্লেষক আবার সতর্ক করে বলছেন, বিশ্বকাপ জয় কোনো ব্যক্তিগত পুরস্কার নয়। ইতিহাসে অনেক কিংবদন্তি ফুটবলার আছে যারা অসাধারণ কেরিয়ার গড়লেও কোনো বিশ্বকাপ জিততে পারেননি। তাই শুধুমাত্র হালান্ডের প্রতিভা দিয়ে ভবিষ্যৎ নির্ধারণ করা ঠিক হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন হালান্ডের মতো স্ট্রাইকার থাকলে অসম্ভব কিছু নয়। আবার কেউ মনে করছেন নরওয়ে এখনও বিশ্বসেরা, দলগুলোর পর্যায়ে পৌঁছাতে আরও সময় লাগবে। হালান্ডের বয়স এখন এমন এক পর্যায়ে রয়েছে যেখানে তার সামনে একাধিক বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে। ফলে নিজের স্বপ্ন পূরণের জন্য তার হাতে এখনও যথেষ্ট সময় আছে। যদি নরওয়ে ধারাবাহিকভাবে উন্নতি করতে পারে এবং বড় প্রতিযোগিতায় নিজেদের প্রমাণ করতে পারে তাহলে ভবিষ্যতে তারা অন্যতম শক্তিশালী দল হয়ে উঠতে পারে। ফুটবলে ভবিষ্যৎ আগে থেকে নিশ্চিত করে বলা যায় না। একসময় অনেকে বিশ্বাস করতেন কিছু তারকা কখনো বিশ্বকাপ জিততে পারবেন না, কিন্তু পরে তারা ইতিহাস বদলে দিয়েছেন। আবার অনেক বড় তারকার স্বপ্ন অপূর্ণও থেকে গেছে। তাই হালান্ড বিশ্বকাপ জিতবেন কিনা তার উত্তর সময় দেবে। এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যায় বিশ্বের অন্যতম সেরা গোলদাতাদের একজন হিসেবে হালান্ডের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বিশ্বকাপ জয়ের জন্য তার পাশাপাশি পুরো নরওয়ে দলকে একই মানের পারফরম্যান্স দেখাতে হবে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয় তাহলে ভবিষ্যতের কোনো এক বিশ্বকাপে হালান্ডের হাতেই দেখা যেতে পারে ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি। আর যদি তা হয় তাহলে সেটি হবে শুধু হালান্ডের নয়, পুরো নরওয়ে ফুটবলের ইতিহাসের এক নতুন অধ্যায়।